কিছু বলবা? হ্যাঁ, আমি কিছু বলতে চাচ্ছি। অবশেষে আমরা আমাদের দীর্ঘ সফর পার করার পর আজকে আমরা স্বপ্নপুরীতে চলে আসলাম। মোটামুটি আমরা সার্ভাইভ করে ফেলেছি অলরেডি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে টিকিট প্রাইস দেওয়া আছে। এটা একটা বড় বড় আমরা 50 টাকার টিকিট মূল্য দিয়ে সবাই ভেতরে ঢুকছি। আর হচ্ছে কি বিভিন্ন মানুষ আসছে এখানে। দেখা যাক অবশেষে কি বড় বড় আমার জন্য দাঁড়িয়ে আছে। দ্যাটস কল স্বপ্নপুরী। হ্যাঁ, এই যে এই সেই ডিজাইন। আর এই যে আপনারা দেখছেন যে স্বপ্নপুরী। আসলে এই স্বপ্নপুরীটা কেন হয়েছিল, কারণ হচ্ছে একটা রাজা সে স্বপ্ন দেখেছিল রাত্রে। তো স্বপ্ন দেখার কারণে সে মূলত এই স্বপ্নপুরীটা বানিয়ে ফেললেন। তো স্বপ্নটা দেখেছিলেন তিনি পুরী খেতে খেতে। তো যখন তার পুরী খাওয়া শেষ হয়ে গেল, তিনি দেখেন একটা স্বপ্ন রাত্রেবেলা। স্বপ্ন দেখার পরে তার মাথায় আসলো না আমাকে তাহলে স্বপ্নপুরী বানাতে হবে। বুঝছিস আজাদ? হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তুমি স্বপ্নসার কিটটা বলো না, স্বপ্নসার তো এখানে একটা কিট আছে। হ্যাঁ, এটা আমি পরে বলবো। এটা একটা ব্যাপার। হ্যাঁ খোকা, হ্যাঁ নিলয়, আমি ভিডিও করি, তুই কি কর? আমি ভিডিও করি, তুই যে সার্ভাইভ কি করতে চাচ্ছ? তুমি এগুলো খাবা। আচ্ছা দেখো। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যে সার্ভাইভার আছি এখানে বাঁচার জন্য আমাদের বাঁচতে হবে। মূল তাগিদ এখানে আমাদের এখন বাঁচতে হলে মূল বিষয়টা কি? আমাদের খাওয়া দাওয়া করতে হবে। যে কোনো কিছু খাওয়া যেতে পারে। হ্যাঁ বলো। আমরা এখানে এই যে দেখতে পাচ্ছি এখানে এক ধরনের খুবই উন্নত জাতের হ্যাঁ লাল এটা একটা খাদ্য। এই খাদ্যটা খেতে হয়, ঠিক আছে? এটা অনেক খেতে বিষাক্ত থাকে, বাট এটা বিষাক্ত না। আমরা এটা নিয়ে অনেক ঝাঁঝালো আর দুর্গন্ধ, কিন্তু আমাকে তারপর খেতে হবে। এটা তো অনেক প্রোটিন ছিল, আমি খেয়ে নিলাম। আমি স্বীকার করি, এটা আমি স্বীকার করি। আসলে বাঁকা করে ধরতেছো, ক্যামেরাটা সোজা করে ধরো। হ্যাঁ। আর আমরা দেখতে পাচ্ছি যে পতাকাগুলো আছে, এই পতাকাগুলো যত্ন হবে আমাদের দেখতে হবে। পতাকা মাথার উপর পড়ে গেলে আমাদের মাথা ভেঙে যেতে পারে। আর ওখানে সুইমিং পুল আছে। এই সুইমিং পুলে যে পানিগুলো আছে, এই পানিগুলো আপনারা খাবেন না। এই যে সুইমিং পুলের পানিতে তেল মিশানো আছে, এগুলো খেলে আপনার পেট খারাপ হয়ে যাবে, ডায়রিয়া হয়ে যাবে। তো এগুলো আমরা খেতে পারবো না। এটা হচ্ছে আমাদের সাইবারের প্রথম রুল। এখানে ভিটামিন নাই পানিতে? না ভিটামিন নাই। এটা হচ্ছে টোটালি ভিটামিন বিষাক্ত ছাড়া এটা বিষাক্ত। আমরা ক্যামেরা ক্লোজ করি, চার্জ থাকবে না। আচ্ছা, এই উড়া না খাই সেলফি হবে, সেলফি এখানে। হ্যাঁ এই যে মাছ দেখছেন আপনারা, এখানে খুব বিষাক্ত ভয়ানক মাহিয়া মাছ। এই মাছগুলো আমাকে কামড়ে দিয়েছে, এখন আমার মুখ জ্বলছে। উফ, এই মাছ আমাকে কামড়ে দিয়েছে, এখন আমার কি হবে? সেজন্য আমাকে স্বর্ণলতিকা খেতে হবে। এই যে স্বর্ণলতিকা গাছ আছে, এটা খুব আমি অনেকগুলো বড় পাতা ছিঁড়ে ফেলেছি। এই যে এখানে যে কষগুলো আছে, এগুলো খুবই উপকারী, যে আমাকে গায়ে লাগাতে হবে। সেরে গেছে, এই যে কাঁটাটা সেরে গেছে দেখছেন। তারপর এই যে এখানে মাছের কামড় ছেড়ে যায়, এই যে সেরে গেছে দেখছেন। তো এগুলো খুব গুরুত্বপূর্ণ, আপনাকে জানতে হবে। হ্যাঁ, এটা গুড। এন্ড এই যে স্বর্ণলতিকা গাছ কি হবে? এটা সবুজ হবে, সবুজ। আর হচ্ছে স্বর্ণের মতো দেখতে হবে এবং পেঁচায় উঠবে। পাতাটা হবে অনেকটা পান পাতার মতো, কিন্তু পান পাতা ভাবে খেয়ে ফেলা যাবে না। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু, ঠিক আছে? আচ্ছা, আমি এই যে ওদের দিকে লক্ষ্য করো, যে আমাদের আরেকটা টিম মেম্বার, সে দিনে দিন চিকন হচ্ছে, তাকে কি খাওয়ালে? আপনারা যে মূত্র বিসর্জন করবেন, একটু সময় লাগিয়ে করতে হবে। মূত্র বিসর্জন করে আসছে, তো আপনি যে মূত্র বিসর্জন করলেন, আপনার অনুভূতিটা বলেন। তোমাদের আসলে ধারণাটা ভুল। আমি আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলে আসলাম। কি গার্লফ্রেন্ড? বাথরুম তো ওর ফ্রেন্ড, ফ্রেন্ড পাওয়া যায়। হ্যাঁ, এটা আমাদের আরেকটা বিষয় হচ্ছে বাথরুম কি আমরা আমাদের ফ্রেন্ড হিসেবে মেনে নিব, ভাবতে পারি না, শত্রু ভাববো না। হ্যাঁ, আর এটা কিছুটা জমিয়ে রাখবো। এটাই হচ্ছে আমাদের কিছুটা মূত্র আমরা জমিয়ে রাখবো। যদি আমাদের খিদা লাগে অনেক বেশি আর খাদ্য না থাকে, তখন এটা আমরা আবার খাবো। এটা আমাদের সার্ভাইভালের একটা রুল। বিয়ার গ্রিলস আমাদের শিখিয়ে দিয়েছেন। ইয়েস। আর ওই যে মাছটা আমাদের কামড়ে দিয়েছে, ওই মাছটাকে আমরা খেতে পারি। রাইট। ইয়েস। অনেক পুষ্টিকর, প্রোটিন এন্ড ভিটামিন 2। এই সেই স্বপ্নপুরী। এখানে আরেকটা ক্রুশিয়াল ফ্যাক্ট, সমস্যা আমরা আপনাদেরকে তুলে ধরছি। এটা হচ্ছে আপনার জীবনও চলে যেতে পারে। সেটা হচ্ছে গিয়ে এই দেখুন, এখানে মরণ ফাঁদ তার। এই তার যদি ছেড়ে যায় এবং এখানে যদি আপনি হাত দেন, তাহলে আপনি যে কোনো সময় শর্ট করে আহত হয়ে পুড়ে জ্বলে ছারখার হয়ে মরে যেতে পারেন। উইদিন 5 মিনিট, আন্ডার 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো এই মারার জন্য কিন্তু তখন আর কেউ দায়ী থাকবে না, আপনাকে দায়ী হতে হবে। সেজন্য আপনি এই তারগুলো থেকে দূরে থাকবেন, 10 মাইল দূরে।
হ্যাঁ 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 এই যে মৃত্যু ফাঁদ, মরণ ফাঁদ দেখা যাচ্ছে। হ্যাঁ, আফ্রিকার জঙ্গলে দেখা যায়, সেজন্য আফ্রিকানরা অনেক বেঁচে বেঁচে চলে, কিন্তু আমরা তো এখানে সচরাচর দেখা যায় না, আমরা জানি না এই ফাঁদগুলো, মরণ ফাঁদগুলো কি। তো আমি আপনাদের জানিয়ে দিলাম বিয়ার গ্রিলসের পক্ষ থেকে, আপনারা সাবধানে থাকবেন। তো আমার চা শেষ হয়ে যাচ্ছে। তো সার্ভাইভ করার জন্য বিয়ার গ্রিলস আমাদের শুধুমাত্র খাবার শিখিয়েছে। তো এখানে খুব পুষ্টিকর আচার আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ধোয়া দেখা যাচ্ছে, ধোয়াও খাওয়া একটা বিষয়, তবে আমরা খাবো না, এটা খেলে আমাদের পুষ্টিহানি হবে। আর এখানে বিয়ার গ্রিলসের আচার আছে কিছু। হ্যাঁ, এখানে অনেক পুষ্টিকর আচার আছে, ক্যালোরি আছে, প্রোটিন আছে, ভিটামিন আছে। ঠিক আছে, বমি ভাব থাকলে যায়, এবং আপনার যে মাছে যে কামড় দিয়েছে ওটা সেরে যাবে এই আচার খেলে। তো আমরা এখন আচার, এই যে স্বপ্নপুরীতে ঢোকার পরে আপনারা ঠিক এই দোকানে ঢুকবেন, আচার জন্য সবচেয়ে বেস্ট মিক্সড আচারগুলো খাবেন, তাই না? হ্যাঁ, তোর অনুভূতি কি? খায়া শুরু করো। ও একসাথে খাবার, গুড, থ্যাংক ইউ। বাহাদুর নিতেছি। হ্যাঁ, দেখছি পাচ্ছি আজাদ গ্যাস চেম্বারের ভিতরে আটকে গেছে। হ্যাঁ, আজাদিন গ্যাস চেম্বার। হ্যাঁ, ক্যাপ্টেন আজাদ, আমিও ঢুকবো একটু পরে। খুলতে বেশি সময় লাগতেছে, অক্সিজেনটা বেশি নিয়ে। হ্যাঁ, গ্যাস চেম্বারের ভিতরে আজাদ আটকে গেছে, আমরা দেখতে পাচ্ছি। কে কে যাই, একসাথে যাই, আমি ভিতরে নিয়ে যাবো এটা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি গ্যাস চেম্বারের ভিতরে আমি আটকে আছি। এই গ্যাস চেম্বারের ভিতরে দেখা যাচ্ছে হয় কি করতে পারি কতদূর পরে। হ্যাঁ, এখান দিয়ে হাওয়া দেওয়া হচ্ছে, ঠিক আছে, এই ব্যক্তিরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম ব্যাপার না, দেখা যাক। What were you saying? No, the fact is that I have to run and go through that side, but I don't know how to do it. And this is, I believe my time is in, and they are going to take me away, and they are going to unfold me, and this is really great, and this was really awesome, and you can say that আমি বলতে পারি না আপনি এই ফিলিংসটা কিরকম, মনে হচ্ছে যে একটি বদ্ধ ঘরের মধ্যে আপনি আটকে আছেন এবং কেউ আপনাকে রক্ষা করা নেই। আর এই বনের ভিতরে যেখানে পানির ছোঁয়া আছে সেখানে আপনি অবশ্যই এই পানি গঠন করতে হবে এবং আপনাকে প্রচুর পরিমাণ শক্তির প্রয়োজন আছে, যেগুলো এখন আপনি দেখতেই বুঝতে পারছি যে আমি হাঁপিয়ে যাচ্ছি বলো। ওকে, হেয়ার মাই ফ্রেন্ড, থেকে দেখা এবং ভেতরে অবস্থান করা দুটি সম্পূর্ণই ভিন্ন অভিজ্ঞতা। ভেতরে 10 মিনিটের বেশি অবস্থান করা আমার জন্য সত্যিই বোকামি ছিল, কেননা সেখানে অক্সিজেনের পরিমাণ খুব সীমিত। ভেতরে থাকা অবস্থায় আপনি বুঝতেই পারবেন না, কিন্তু অনেক বেশি সময় থাকার পর যখন হঠাৎ করে বাইরে চলে আসবেন তখন আপনার হৃৎপিণ্ডে একরকম চাপ সৃষ্টি হবে। জন্য এই গোলকের ভেতরে 3 মিনিটের বেশি উপভোগ না করাই উত্তম। ভিতর থেকে গুলা দেখা যায়, এতটা ক্লিয়ার দেখা যায় না। বাইরে যেরকম ক্লিয়ার দেখা যাচ্ছে না, ভিতর থেকে আবার বাইরে এতটা ক্লিয়ার দেখা যায় না। গুলা শুধু শুট না, বুঝো না, ভিতরে তো পুরো ইয়ে হয়ে থাকে। হ্যাঁ, গ্যাসের মতন হয়ে থাকে। চন্দ্রগ্রহণ হচ্ছে, চন্দ্রগ্রহণ শেষ, ইক্লিপস কমপ্লিট। পানি খাওয়া দরকার না, মাথা ঘুরতেছে। নেটওয়ার্ক না, এটার কথা তারেকে তো করতেছে না, চুপচুপ আছে, ওর চেহারা দেখে বোঝা যাইতেছে তারেকের চেহারা। দাও না, স্বাভাবিক। বলো আসলে এটা কাটাতে হবে, নাহলে বাস জার্নিতে সমস্যা হবে। লেবু খাইতে হবে কতদিন। মাথার মতো সব ঘুরাইছো তুমি, এই নিয়ে তো বাসে যান। ওই বলের মধ্যে চইরা আমাদের অবস্থা 12টা বেজে গেছিল, আমাদের বিয়ার গেছিল। অনেক কষ্টে আমরা ওই বল থেকে সার্ভাইভ করে বাইচে আসছি। হ্যাঁ, ওই যে আজাদ বেঁচে আসছে, এই যে এরা ওই যে
টুটুল, তারপরে সাইদ, তারপরে খোকা, এরা জীবন হাতে নিয়ে ফিরে আসছে ওই বলের ভেতর থেকে। আমিও। হ্যাঁ, এখন আমরা আমাদের মাইন্ডকে রিফ্রেশ করার জন্য কিভাবে সমুদ্র জমিন থেকে, মাটি থেকে 300 ফিট উপর দিয়ে রান করব এখন আমরা। দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটা খুবই দুর্ধর্ষ একটি অভিযান চলছে। হ্যাঁ, এই অভিযানে আমরা 300 ফিট মাটির উপর থেকে যাচ্ছি। জয় করতেছি আমরা এখন, 300 ফিট উপর দিয়ে যাচ্ছি। Hey, I can throw this carrot on their head, you know? You will see this. Okay, after a big day, না আমরা এখন মাইল পথ হেঁটে এখন আমরা এই বেরিয়ে যাচ্ছি গেট দিয়ে। এক সপ্তাহ বিশাল একটা সফর দিলাম আমরা আসলে। এক সপ্তাহ হেঁটে চলার পর এটা আমাদের অনেক একটা শিক্ষণীয় সফর ছিল এবং আমরা যে সার্ভাইভ করে বেঁচে ফিরে যাচ্ছি এটা অনেক বড় একটা বিষয়। তবে এখন আমরা শিওর না, কারণ আমাদের এখনো লং একটা ট্যুর বাকি আছে, মানে পথ বাকি আছে। আমাদের বাসে যেতে হবে, ঢাকায় যেতে হবে। এই জন্য আমরা টুটুলকে দেখছি খুবই চিন্তিত, কারণ সে সহি সালামতে দেশে ফিরতে চায়। টুটুল, আজাদ, খোকা, সাইদ, নিলয়, এরা সবাই খুবই চিন্তিত। আর হ্যাঁ না, আমি তো দেখতেছি অবস্থা। আর আজাদ যেন কি বলতে চাচ্ছে, তার মনে একটা ফিলিংস আছে। আমরা যে এই পাস করলাম, তো আমরা অনেক মাকড়সা, সাপ খেলাম। হ্যাঁ, তারপর বিভিন্ন ধরনের এনিমেলস, এগুলো খেয়ে আমাদের বেঁচে থাকতে হয়েছিল। তো এগুলো তারপরে মূত্র বিসর্জন খেতে হয়েছে আমাদের। হ্যাঁ, কারণ আমাদের কাছে পানি ছিল না, তো আমাদের মূত্র আমাদের হ্যাঁ না আসলে দেখো ক্যামেরার সামনে বলা ঠিক না। হ্যাঁ, আজ আরেকজনটা খেয়েছে। হ্যাঁ, যাই হোক, এখন আমরা খুব হাসছি, কারণ হচ্ছে গিয়ে এটা একটা স্বতঃস্ফূর্তির হাসি। আমরা তখন হাসতে পারিনি। হ্যাঁ, এখন তৃপ্তির হাসি হাসছি, কারণ আমরা বেঁচে আছি। এটা বাড়ি ফেরার হাসি, বেঁচে থাকা একটা বড় বিষয়। এটা বাড়ি ফেরা, হ্যাঁ, ফিরে আসার একটা আনন্দ। তো যাই হোক, আমার চার্জ শেষ হয়ে আসতেছে। হ্যাঁ, বন্ধ করে দিতেছি আমি। ওকে ক্যামেরা রেকর্ড হইতেছে। টুটুল, তুমি একটা স্মাইল দিচ্ছ আবার, দেখছো? আচ্ছা, বন্ধ করব। বিয়ার গ্রিলস এখানে আসতে পারে না। পাইতাছি ভাষায় কইতে পারবো। বিয়ার গ্রিলস যদি এখানে আসতো, সেও ফাইটে যেত খুশিতে। আমি কোথায়? আজাদ দিস ইজ আজাদ। এক মাস বড় কাছে ছিল। এই মাটিগুলো কুমার কামারি মাটি দিয়ে ওই যে কলস বানাবে, সেজন্য এইভাবে রাখা হয়েছে। হ্যাঁ, ইয়েস। ও কি যেন, তার মানে প্রমাণিত হচ্ছে আশেপাশে অনেক কুমারপাড়া, সামথিং কুমারপাড়া বিদ্যুৎ খনি। হ্যাঁ, বিরাট বড় বিদ্যুৎ। এটার ভিতরে কি কয়লা যায়? এই এলাকার দিনাজপুর বিদ্যুৎ খনি, জায়গার নাম কয়লা খনি, পার্বতীপুর। ওই যে সামনে তো কয়লা খনি, কয়লা থেকে এই স্পেশালি কয়লাগুলো নিয়ে যাওয়া, পরিবহন করে নেওয়ার জন্য বানানো হয়েছে। দেখতে পারবো পুরো দাঁড়াবো যাওয়া। ওয়াও, তবে আপনারা একটা আবেদন করতে পারেন, গেটে আর্মি আছে, বুঝছেন? তাইলে যাবো, চলেন। আর্মি থাকলে কোনো শেষ পর্যন্ত আমরা বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ ও বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশের অনুমতি পাই। এখানে মূলত সবাই সহজে প্রবেশের অনুমতি পায় না। আমাদের ভাগ্য ভালো ছিল যে আমরা এখানে প্রবেশ করতে পেরেছিলাম। এখানে নির্দিষ্ট স্থান ছাড়া অন্য কোথাও ছবি তোলা সম্ভব নয়। সক্ষম হই এবং সেই ছবিগুলো এখানে দিয়ে দিই। সুন্দর। হ্যাঁ, ইয়েস, আমি আসছি। মানে এটা আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াও, জাস্ট অ্যামেজিং, সত্যি এটা খুবই অ্যামেজিং। যাই হোক, সবশেষে ঢাকা মোড়ে এসে আমরা সেখানকার সিনেমা হল উর্মিলাতে বসে বাংলা ছায়াছবি ব্ল্যাক শেষ করে আসি 7টা থেকে 9টা পর্যন্ত। অতঃপর আমরা 10টার বাসে ব্যাক করে চলে যাই। অবশ্যই বাসে যাচ্ছি, প্রচণ্ড শীত, তাই
হাড় কাঁপানো শীত। যাই হোক, মূলত এই ছিল আমাদের একদিনের জার্নি। বেঁচে ফিরে আসতে পারার মতো আনন্দ সবসময় অন্যরকম হয়। সারা রাত বাসে কাটানোর পর এখন বাসার পথে। আমার মোবাইলের চার্জ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।